बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मन वालाह व बाद। अय्युहल अहबाब, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা আমাদের আজকের আলোচনা ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমায়াতুল ইতিকাদ এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুয়া। মুমিনদের ইয়াউমুল কিয়ামত তারা আল্লাহকে দেখতে পাবেন কি পাবেন না এ বিষয়ে এই অধ্যায়ে এ বিষয় নিয়ে আলোচনা করেছেন শেখ ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এবং এর ব্যাখ্যা দিয়েছেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ। আমরা আজকে এই অধ্যায় থেকে কিছুটা আলোচনার আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইছি। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, ফাসলুন ফি রুয়াতিল মুমিনিনা লিরাব্বিহিম ইয়াউমাল কিয়ামাহ। তার অধ্যায়ের নাম দিয়েছেন ফি রুয়াতিল মুমিনিনা লিরাব্বিহিম ইয়াউমাল কিয়ামাহ। মুমিনগণ ইয়াউমাল কিয়ামা, মুমিনগণের আল্লাহকে দেখা সম্পর্কে, কিয়ামতের দিন মুমিনগণের তাদের রবকে দেখা সম্পর্কে। তারপর তিনি বলেছেন, ওয়াল মুমিনুনা ইয়ারাউনাল্লাহা তাআলা ফিল আখিরাতি বিআবসারিহিম ওয়া ইয়াজুরুনাহু ওয়া ইউকাল্লিমুহুম ওয়া ইউকাল্লিমুনাহু। মুমিনরা আখিরাতে আল্লাহকে দেখবেন তাদের স্বচক্ষে। তারা তাদের আল্লাহকে দেখবেন, রবকে দেখবেন, তাকে প্রত্যক্ষ করবেন, তার সাথে তারা কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন। قال الله تعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, সেদিন অনেক মুখমণ্ডল সজীব প্রফুল্ল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। না, তারা তাদের রবের সাক্ষাৎ থেকে, রবের দর্শন থেকে তারা বঞ্চিত হবে। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। সেদিন তারা তাদের রবের থেকে আড়ালে থাকবে। فلما حجب أولئك في حال السخط دل على أن المؤمنين يرونه في حال الرضا وإلا لم يكن بينهما فرق। যেহেতু কাফেররা আল্লাহর ক্রোধে, তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত থাকার কারণে তারা আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে, সুতরাং মুমিনিনরা আল্লাহকে তার সন্তুষ্টি অবস্থায় তারা দেখবেন। নতুবা কাফেরদের ন্যায় মুমিনরাও যদি আল্লাহকে না দেখেন, তাহলে কাফের এবং মুমিনদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। وقال النبي صلى الله عليه وسلم إنكم ترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে এই চন্দ্রকে তোমরা দেখতে পাচ্ছ, এবং এর দেখাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। এই হচ্ছে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর কথা ইয়াউমুল কিয়ামা, মুমিনিনদের তাদের রবকে দেখা সম্পর্কে।
এই কথাগুলোর ব্যাখ্যায় শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রুইয়াতুল্লাহ ফিদ দুনিয়া মুস্তাহিলা, দুনিয়াতে আল্লাহকে দেখা এটা অসম্ভব। লিকাউলিহি তাআলা লিমূসা ওয়াকাদ তালাবা রুইয়াতাল্লাহ লান তারানি, দুনিয়াতে আল্লাহকে দেখা এটা অসম্ভব। আর এর প্রমাণ হচ্ছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। ওয়া রুইয়াতুল্লাহি ফিল আখিরাতি সাবিতা ফিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইস সালাফ, আখিরাতে আল্লাহকে দেখার বিষয়টি, মুমিনিনরা আল্লাহকে সচক্ষে আখিরাতে দেখবেন, এই বিষয়টি কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারা প্রমাণিত। قال تعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة, কোরআনে কারীমের দলিল হচ্ছে এই যে সূরাতুল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত। সেদিন যেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, সেদিন অনেক মুখমণ্ডল সজীব প্রফুল্ল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনিনরা দেখবেন, এর পক্ষে আরেকটি দলিল হচ্ছে যেটা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সূরাতুল মুতাফফিফিনের 15 নম্বর আয়াত, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, যে না, তারা সেদিনও তাদের রবের থেকে পর্দার আড়ালে থাকবে। ফালাম্মা হাজাবাল ফুজ্জার আন রুয়াতিহি দাল্লা আলা আন্নাল আবরারা ইয়ারাউনাহু, যখন ফাজিররা, পাপাচারীরা, এই আয়াত দ্বারা যখন প্রমাণিত হচ্ছে যে পাপাচারীরা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত থাকবে, তখন এটা প্রমাণ করে যে নেককার সৎকর্মশীল লোকেরা আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করবে। ওয়া ইল্লা আলাম ইয়াকুম বাইনাহুমা ফারকুন, নতুবা এই দুই দলের মধ্যে তো আর কোনো পার্থক্য থাকে না। যদি ফুজ্জারদের ন্যায়, পাপাচারীদের ন্যায়, কাফের মুশরিকদের ন্যায় যদি মুমিনিনরাও আল্লাহর দর্শন থেকে বঞ্চিত থাকেন, তাহলে তাদের উভয়ের মধ্যে তো আর কোনো পার্থক্য থাকে না। এবং হাদিস থেকে এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা এই যে বুখারী এবং মুসলিমের হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থ এটা উল্লেখ আছে, যেটা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এখানে বলেছেন, ইন্নাকুম তারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই যে চাঁদকে যেভাবে দেখছো, তোমরা তোমাদের রবকে সেভাবে দেখবে। এই যে তাসবিহটা, এই তাসবিহটা হচ্ছে দেখার তাসবিহ। এই তাসবিহটা হচ্ছে, বা এই যে উপমা বা সদৃশ্যটা দেখার সদৃশ্য। কিন্তু এখানে যেভাবে এই চাঁদকে দেখতে পাচ্ছ সেভাবে আল্লাহকে দেখবে, এর অর্থ এটুকু না যে এই চাঁদ যেমন দেখতে তোমাদের রবও তেমন দেখতে, এটা না। মানে এখানে দৃষ্ট বস্তুর সাথে তুলনা করা হয়নি, বরঞ্চ দৃশ্য বা দৃষ্টিটাকে, দেখাটাকে তুলনা করা হয়েছে। কারণ আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা করার সদৃশ্য, তার সদৃশ্য তো কিছু নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার অনুরূপ, তার সদৃশ কোনো বস্তু নেই, তার কোনো তুলনা নেই, তার কোনো উপমা নেই। وأجمع السلف على رؤية المؤمنين لله تعالى وأجمع السلف على رؤية المؤمنين لله تعالى دون الكفار بدليل الآية الثانية. সালাফদের ঐক্যমত্য হচ্ছে যে মুমিনরা আখিরাতে আল্লাহকে দেখবেন, আল্লাহর দর্শন লাভ করবেন, কাফেররা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত থাকবে, যেটা এই সূরাতুল মুতাফফিফিনের আয়াতে বলা হয়েছে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। ইয়ারাউনা আল্লাহ তাআলা ফি আরাসাতিল কিয়ামাহ ওয়া বা'দা দুখুলিল জান্নাহ কামা ইয়াশা আল্লাহ তাআলা। মুমিনিনরা আরাফাতে, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে প্রবেশের পরে আল্লাহকে তারা দেখতে পাবেন, এবং তাদের এই দেখা ওয়াহিয়া রুয়া হাকিকিয়াহ তালিকু বিল্লাহ, আল্লাহকে এই দেখাটা
হবে একদম বাস্তবিক অর্থে, প্রকৃত অর্থে স্বচক্ষে দেখা। وفسرها أهل التعتيل بأن المراد بها رؤية ثواب الله أو أن المراد بها رؤية العلم واليقين। আহলুসুন্নাহ ওয়াল জামাআতরা, আহলুসুন্নাহ ওয়াল জামাআতের কথা হচ্ছে যে ইয়াউমাল কিয়ামা মুমিনিনরা আল্লাহর যে দর্শন লাভ করবেন সেটা তাদের চক্ষে, স্বচক্ষে তারা দেখবেন, প্রত্যক্ষ করবেন, এবং এটা প্রকৃত অর্থেই দেখা হবে, চোখের দ্বারা দেখা। আর আহলুত তা'তিলরা এইটার এই যে এর ব্যাখ্যা দিয়ে থাকে তারা, যে এখানে দেখা হবে উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এই আয়াতের ব্যাখ্যায় তারা বলে যে এখানে দেখা বলতে আল্লাহর প্রতিদানকে তারা দেখতে পাবে। আহলুত তা'তিলরা এই আয়াতের এই অপব্যাখ্যা তারা করে থাকে, যে এখানে ইলা রাব্বিহা নাযিরা এর অর্থ হচ্ছে তারা তাদের রবের প্রতিদান, তাদের রব যেসব প্রতিদান তাদেরকে দিবেন সেসবের দিকে তারা তাকিয়ে থাকবে। অথবা তারা আরেকটা অপব্যাখ্যা দেয় যে আন্নাল মুরাদা বিহা রুয়াতুল ইলমি ওয়াল ইয়াকিন, যে এখানে আল্লাহকে দেখার অর্থ হচ্ছে যে ইলম এবং ইয়াকিন, বিশ্বাসের দেখা বা জ্ঞানের দেখা দেখবে, সুখের দেখা না। ونرد عليهم باعتبار التأويل الأول بما سبق في القاعدة الرابعة وباعتبار التأويل الثاني بذلك। আর এই যে তাদের এই কথাগুলো, এই যে তাদের যে মন গড়া তাওয়িল যেটা তারা করে, এই তাওয়িলগুলোর যে আমরা কিভাবে তাদেরকে রদ করব সেই রদের বিষয়ে আমরা শুরুতেই শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে মুআউইলা বা মুআত্তিলা সম্প্রদায়কে তাদের প্রতি তাদেরকে প্রত্যাখ্যান বা তাদের এই দাবিগুলোকে খণ্ডন করার উপায় হচ্ছে, কিংবা তাদের এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জবাব হচ্ছে যে তোমরা এই যে কথাটুকু বললে যে এই আয়াতের ব্যাখ্যা ইলা রাব্বিহা নাযিরা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, এই আয়াতের যে অপব্যাখ্যা তোমরা করলে যে এখানে ইলা রাব্বিহা নাযিরা এর অর্থ হচ্ছে রবের প্রতিদানগুলোকে দেখতে পাবে, এই যে তাফসিরটা, এই তাওয়িলটা তোমাদের, এটা হচ্ছে আয়াতের বাহ্যিক অর্থের সম্পূর্ণ বিপরীত। তাদের প্রতি প্রথম জবাব হচ্ছে এটা, যে তোমাদের এই তাওয়িলটা এটা আয়াতের বাহ্যিক অর্থের সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমাদের এই কথাটা, এই তাওয়িল বা এই তাফসিরটা সম্পূর্ণরূপে সালাফে সালেহিনদের তাফসিরের পরিপন্থী এবং এর বিপরীত। তৃতীয় জবাব হচ্ছে তাদের প্রতি যে তোমাদের এই যে দাবি যেটা করলে তোমরা, যে ইলা রাব্বিহা নাযিরা এর অর্থ হচ্ছে আল্লাহর সওয়াবের দিকে তাকিয়ে থাকবে, কিংবা তারা আল্লাহকে দেখবে ইলমুল ইয়াকিন, ইলম দ্বারা বা ইয়াকিনের দ্বারা, যে এখানে দেখা বলতে জ্ঞানের চক্ষু দিয়ে, বিশ্বাসের চক্ষু দিয়ে আল্লাহকে দেখবে, এই যে কথাগুলো, এই তাওয়িলটা এর পক্ষে কোনো দলিল নেই, তোমাদের এই দাবির পক্ষে কোনো দলিল নেই, সুতরাং তোমাদের এই কথাটি অগ্রহণযোগ্য এবং প্রত্যাখ্যাত। তাছাড়া তাদেরকে আরেকটা জবাব দেয়া যায়, আন্নাল ইলম ওয়াল ইয়াকিন হাসিলুন লিল আবরার ফিদ দুনিয়া ওয়া সায়াহসুলু লিল ফুজ্জার ফিল আখিরা। যে তোমরা যেটা বললে যে এখানে উজুহুন ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, এর যে ব্যাখ্যা তোমরা করলে যে এর অর্থ হচ্ছে তারা তাদের রবকে ইলমের দ্বারা, ইয়াকিনের দ্বারা দেখবে, যদি এই অর্থকে গ্রহণ করা হয় তাহলে তো তখন সৎকর্মশীল এবং কাফির মুশরিক পাপাচারীদের মধ্যে তো আর কোনো পার্থক্য থাকবে না, কারণ কাফির মুশরিকরাও তো ইয়াউমাল কিয়ামা তারা ইলমুল ইয়াকিন, তাদের রব সম্পর্কে ইলমুল ইয়াকিন তারা অর্জন করবে। সুতরাং ওইখানে যদি বলা হয় যে এটা মুমিনদের বৈশিষ্ট্য, যে মুমিনরা ওইখানে ইলা রাব্বিহা নাযিরা তাদের রবকে দেখবেন, মানে তার সম্পর্কে ইলমে ইয়াকিন অর্জন করবেন, তাহলে কাফিররাও তো সেই ইলমে ইয়াকিন অর্জন করবে, তাহলে তাদের ফুজ্জার এবং আবরারের মধ্যে পার্থক্য কি হলো?
এই হলো রুইয়াতুল মুমিনিন লিরাব্বিহিম ইয়াউমাল কিয়ামাহ সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য এবং এর ব্যাখ্যায় লুমাতুল ইতিকাদে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন এইটুকু। এখানে রুইয়া সম্পর্কে আমরা আরেকটু জানার চেষ্টা করব যে বিষয়গুলো শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ শারহুল আকিদা আল ওয়াসিতিয়াতে তিনি আরও বেশ কিছু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন, শেখ খালিল হার্রাস রাহিমাহুল্লাহ বলেছেন। এখানে ইসবাতুল মুমিনিন, ইসবাতু রুইয়াতুল মুমিনিন লিরাব্বিহিম ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা মুমিনগণ তাদের রবকে দেখবেন, এই সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কোরআনে করিম থেকে দুইটা আয়াত, এর সপক্ষে দলিল হিসাবে কোরআনে করিম থেকে দুইটা আয়াত এবং একটি হাদিস উল্লেখ করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ বিষয়ে যে মুমিনগণ কিয়ামতের দিন মুমিনগণ তাদের রবকে সচক্ষে দেখবেন, এ সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআনে করিম থেকে 4টা আয়াত উল্লেখ করেছেন। তন্মধ্যে একটা আয়াত হচ্ছে এই আয়াত, ওয়াজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, সূরাতুল কিয়ামতের এই 22-23 নম্বর আয়াত। এবং দ্বিতীয় দলিল হিসাবে তিনি পেশ করেছেন সূরাতুল মুতাফফিফিনের 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সিংহাসনে বসে অবলোকন করবে, দেখতে থাকবে। এরপরে তৃতীয় দলিল হিসাবে তিনি আরেকটি আয়াত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরাত ইউনূসের 26 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, যারা সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরো বেশি। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, এই আয়াতটাও হচ্ছে যে কিয়ামতের দিন মুমিনগণ তাদের রবকে দেখবেন সে সম্পর্কে দলিল। চতুর্থ দলিল হিসাবে তিনি পেশ করেছেন সূরাত কাফের 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, সেখানে তাদের জন্য তারা যা চাইবে তাই থাকবে, ওয়া লাদাইনা মাজিদ, এবং আমার কাছে আরো বেশি রয়েছে, আরো বেশি কিছু রয়েছে। এই 4টা আয়াতকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুমিনগণ ইয়াউমাল কিয়ামা তাদের রবকে দেখবেন এ বিষয়ে প্রমাণ হিসাবে পেশ করেছেন। আমরা এক নজরে যে এই আয়াতগুলো কিভাবে এ বিষয়ে দলিল হতে পারে সংক্ষিপ্তভাবে সেদিকে সে বিষয়ে একটু আলোচনা করব, এবং যে আলোচনাগুলো করেছেন আমাদের মাশায়েখরা, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, শেখ খালিল হার্রাস রাহিমাহুল্লাহ, ওইখান থেকেই আমরা কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, ওয়াজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, সূরাতুল কিয়ামতের এই যে আয়াত, এই আয়াতের বাহ্যিক অর্থটাই হচ্ছে মূলত এই বিষয়ে দলিল, যে ওয়াজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ, যে মুমিনিনদের চেহারা, ওয়াজুহ হয় ওয়াজুহুল মুমিনিন সেদিন ইয়াউমাল কিয়ামা, নাযিরা, নাযিরা হলো যে প্রফুল্ল, সজীব প্রফুল্ল থাকবে, হ্যাঁ, ইলা রাব্বিহা নাযিরাহ, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতের বাহ্যিক অর্থটাই
মূলত সবিষয়ের সুস্পষ্ট দলিল, এবং এই আয়াতের ভিত্তিতেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে মুমিনিনরা ইয়াউমুল কিয়ামা স্বচক্ষে তাদের রবকে দেখবেন। এখানে ইলা রাব্বিহা নাযিরা, এই আয়াতের মুআত্তিলা কিংবা মুআউবিলা সম্প্রদায় তারা এই আয়াতের যে বাতিল তাওয়িলগুলো করে থাকে, অপব্যাখ্যা দিয়ে থাকে, সেরকম কোনো অপব্যাখ্যার অবকাশ এই জায়গাতে নেই। প্রথমত তারা এই যে আহলুল বাতিলরা, মুআত্তিলা, মুআউবিলা সম্প্রদায়, জাহমিয়া সম্প্রদায়, মুআতাজিলা সম্প্রদায়, আশাইরা সম্প্রদায়, তারা যেটুকু বলে যে এখানে ইলা রাব্বিহা নাযিরা অর্থ হচ্ছে আল্লাহর প্রতিদানের দিকে মানুষ চেয়ে থাকবে, কিংবা ইলা রাব্বিহা নাযিরা অর্থ হচ্ছে তারা আল্লাহর সম্পর্কে ইলমুল ইয়াকিন অর্জন করবে। এই তাওয়িলগুলোর প্রথম জবাব যেগুলা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে কায়দার ভিত্তিতে, যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, তাদেরকে রাদ করার যে পদ্ধতি, তাদের প্রত্যাখ্যানে বা তাদেরকে তাদের জবাবে আমরা যে কথাগুলো বলে থাকি, প্রথমত তোমাদের এই দাবি হচ্ছে কোরআনের সুস্পষ্ট আয়াতের সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের এই তাফসির বা এই তাওয়িলের ব্যাখ্যাটা হচ্ছে সালাফে সালেহিনের ব্যাখ্যার সম্পূর্ণ পরিপন্থী এবং এর বিপরীত। তৃতীয় বিষয় হচ্ছে তোমাদের এই দাবির বা এই ব্যাখ্যার সপক্ষে কোনো দলিলে সাহিহ কোনো দলিল নেই। এরপরের যে জবাব দেওয়া হলো, চতুর্থ কথা যেটা, যে ইলমুল ইয়াকিন, এটা তো কাফের মুশরিকদেরও কিয়ামতের দিন তাদের রব সম্পর্কে তারা ইলমুল ইয়াকিন তারা একদম সন্দেহাতীত জ্ঞান অর্জন করবে। তাহলে ফুজ্জার এবং আবরারের মধ্যে পার্থক্য কি থাকবে? এই গেল এক দফা জবাব। তারপরের যে জবাবটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এই আয়াতটা হচ্ছে, এই আয়াতের মধ্যেই হচ্ছে এই বিষয়ের দলিল। প্রথমত তার বাহ্যিক অর্থ, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ইলা রাব্বিহা নাযিরা। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে সেদিন অনেক মুখমণ্ডল সজীব প্রফুল্ল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। ইলা, এখানে বিষয়টা হচ্ছে এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং একটা ইলা শব্দ যুক্ত করে বলছেন, ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। তো যেখানে দেখার বিষয়টা ইলা দিয়ে বা দিকের সাথে সম্পৃক্ত হবে, তখন এটা কিন্তু বাহ্যিক এবং প্রত্যক্ষ দেখাটাকেই বোঝায়। যেমন কেউ যদি বলে যে আমি গাড়িটার দিকে চেয়ে আছি, কিংবা আমি আকাশের দিকে চেয়ে আছি, তাহলে এখানে এই চেয়ে থাকাটা আকাশের দিকে, যখন সে বলবে আকাশের দিকে ইলাস সামা, তখন এইটা আকাশের দিকে সচক্ষে দেখাটাকেই বোঝায়। এখানে অন্তর্দৃষ্টি দিয়ে যদি দেখানোকে বোঝানো হয়, তাহলে সেই জায়গাতে ইলা বা দিকে বলা হয় না। যেমন কেউ যদি বলে যে সে বোঝাতে চাইছে যে আমি অন্তর্দৃষ্টি দিয়ে আকাশকে দেখছি, তাহলে সে বলবে না কখনো যে আমি অন্তর্দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, এটা বলবে না। সে বলবে যে আমি আকাশকে দেখছি, কিংবা আমি অন্তর্দৃষ্টি দিয়ে আকাশকে অবলোকন করছি, সেটা বলবে। কিন্তু সেখানে দিকে শব্দটা আসবে না, আরবিতে ওই জায়গাতে ইলা আসবে না।
আর যেখানে আরবিতে ইলা আসবে, মানে যেটা দিকে শব্দে যদি হয়, তাহলে ওইটা ওই বিষয়টাকে হুবহু ওই বিষয়ের দিকে সচক্ষে তাকানোটাকেই বোঝাবে। যখন কেউ বলবে আমি গাড়িটার দিকে তাকিয়ে আছি, তাহলে বুঝতে হবে যে সে নির্ধারিত একটা গাড়ির দিকেই তাকিয়ে আছে এবং সচক্ষে তাকিয়ে আছে বাহ্যিক চক্ষু দিয়ে। আর যখন বলবে আমি আকাশের দিকে তাকিয়ে আছি, তাহলে বোঝা গেল সে তার চোখ দিয়ে, তার বাহ্যিক চোখ দিয়েই সে আকাশের দিকে তাকাচ্ছে। এখানে অন্তর্দৃষ্টি দিয়ে তাকানোর বিষয়টা বোঝাবে না। যদি অন্তর্দৃষ্টি দিয়ে তাকানোর বিষয় বোঝানো হয়, তাহলে সেখানে দিকে শব্দের উল্লেখ থাকবে না এবং আরবিতে সেখানে ইলার উল্লেখ থাকবে না। অতএব এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? ইলা রাব্বিহা নাজিরা। সুতরাং এখানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার বিষয় কিংবা এটাকে অন্য কোনো অর্থে ব্যবহার করার, যে আল্লাহর নিয়ামতের দিকে তাকানোর বিষয়, এই ধরনের কোনো ব্যাখ্যার অবকাশ নেই। মুআতাজিলা সম্প্রদায়, তারা এই যে আল্লাহকে সশবকে দেখার যে বিষয়টাকে তারা অস্বীকার করে। তারা অস্বীকার করার কারণ হচ্ছে যে তাদের ধারণা যে যদি সচক্ষে আল্লাহকে দেখার বিষয়কে স্বীকার করা হয়, তাহলে এর দ্বারা আল্লাহর জন্য একটা দিক সাব্যস্ত করা বা আল্লাহকে কোনো দিকের মধ্যে বা একটা সীমার মধ্যে আবদ্ধ করতে হয়। এটা হচ্ছে মুআতাজিলাদের তাদের কথা। এই কারণে তারা বাহ্যিকভাবে এই কারণটাকে উপস্থাপন করে যে যদি সচক্ষে আল্লাহকে দেখা যাবে, এই বিষয়টাকে যদি মানা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা দিকের মধ্যে বা একটা পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে হয়। সুতরাং যেহেতু আল্লাহ পরিবেষ্টনের মধ্যে নেই বা আল্লাহর জন্য কোনো দিক সাব্যস্ত নেই, নির্ধারিত নেই, সুতরাং আল্লাহকে দেখা যাবে না। তারা আল্লাহর দেখাকে, যে আল্লাহকে ইয়াউমুল কিয়ামা মুমিনিনরা আল্লাহকে দেখতে পাবেন, এই বিষয়টাকে তারা এই কারণে অস্বীকার করে। কারণ দেখতে হলে একটা দিক নির্ধারণ করতে হবে। আল্লাহকে সামন দিক থেকে দেখতে হবে বা পিছন দিক থেকে কিংবা ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে। তো তারা বলতেছে যে যেহেতু আল্লাহর জন্য জিহাদ এটা অসম্ভব, সুতরাং আল্লাহকে দেখা অসম্ভব। এটা হচ্ছে মুআতাজিলাদের কথা। দ্বিতীয়, তাদের এই যে মুআতাজিলাদের দাবি সপক্ষে তারা কোরআনে কারীমের এই আয়াত লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, এই আয়াতটাকে তারা তাদের দাবির সপক্ষে দলিল হিসাবে পেশ করে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে লা তুদরিকুহুল আবসার, চক্ষুগুলো তাকে ইদরাক করতে পারবে না, মানে তাকে তাদের দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবে না। এই আয়াতকে দলিল হিসাবে পেশ করে মুআতাজিলা বলে থাকে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে কোনো চক্ষু তাকে ইদরাক করতে পারবে না, সুতরাং দুনিয়াতে হোক আখিরাতে হোক কোথাও আল্লাহকে দেখা সম্ভবপর না। তাদের তৃতীয় দলিল হচ্ছে যে এই যে কোরআনে কারীমের সূরাতুল আরাফের 143 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, যদি ওই পাহাড় তার স্থানে যদি অটল থাকে, তাহলে হয়তো তুমি আমাকে দেখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, যখন পাহাড়ের উপরে তার রবের জ্যোতির বিকিরণ ঘটল, জাআলাহু দাক্কা, সেই জ্যোতির বিকিরণ পাহাড়কে বিধ্বস্ত করে দিল, ওয়া খাররা মূসা সাইকা, এবং মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন।
তো তাদের দলিল হচ্ছে যে এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে আপনি আমাকে দেখতে পাবেন না, লান তারানি। মুআত্তিলা সম্প্রদায়, জাহমিয়া বলেন, মুআতাজিলা বলেন, রাওয়াফিজ বলেন, আশআইরা বলেন, আল্লাহর রুইয়াতকে যারা অস্বীকার করে, যদিও আশআইরারা তারা সরাসরি আল্লাহর রুইয়াতটাকে অস্বীকার করে না, কিন্তু মুআতাজিলারা, জাহমিয়ারা এরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের বিষয়টাকে তারা অস্বীকার করে, যে আল্লাহকে দুনিয়াতে হোক কিংবা পরকালে হোক তাকে দেখা সম্ভবপর না, অসম্ভব। তো তাদের দাবির পিছনে মূল দলিল কিন্তু এই আয়াতগুলোই, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, লান তারানি। এই আয়াতগুলোকে তারা তাদের দাবির সপক্ষে দলিল হিসেবে পেশ করে থাকে। আমরা তাদের এই যে দলিলগুলোর জবাব ইতিমধ্যে আমরা কিছু দিয়ে দিছি এবং ইনশাআল্লাহ আরেকটু বিস্তারিত আলোচনা আসবে। আশআইরা সম্প্রদায় তারা যদিও এই যে আল্লাহর জন্য কোনো দিক তারা সাব্যস্ত করে না, কিন্তু তারা স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর দর্শন লাভ করা যাবে বা আল্লাহকে দেখা যাবে, এটাকে তারা স্বীকার করে। কিন্তু অপর দিকে তাদের কথা হচ্ছে যে আল্লাহর জন্য কোনো জিহাদ বা কোনো দিক সাব্যস্ত করা যাবে না, আল্লাহর জন্য কোনো জিহাদ নেই, আল্লাহ ঊর্ধ্বে কিংবা আল্লাহ নিচে কিংবা আল্লাহ ডানে বা বামে কিংবা সামনে বা পিছনে, তারা এই দিকগুলো আল্লাহর জন্য অস্বীকার করে। মুআতাজিলীদের ন্যায়, মুআতাজিলীরা যেভাবে আল্লাহর জন্য দিক অস্বীকার করে যে আল্লাহ উপরেও না, নিচেও না, ডানেও না, বামেও না, তো আশআইরা সম্প্রদায় তারাও কিন্তু এই বিষয়টাকে অস্বীকার করে, তবে তারা আল্লাহর রুইয়াতটাকে স্বীকার করে। এখন এরা পড়ছে গেড়াকলে, ওইদিকে জিহাদ অস্বীকার করতেছে, এদিকে আবার আল্লাহর রুইয়াতকে স্বীকার করতেছে। এখন এই দুইটার মধ্যে কিভাবে সমন্বয় করবে? তো এই বিষয়ে তারা কেউ কেউ বলে যে সব দিক থেকেই আল্লাহকে দেখা যাবে। আশআইরাদের কেউ কেউ বলে যে সব দিক থেকেই আল্লাহকে দেখা যাবে, কারণ তারা মুআতাজিলীদের অনুসরণ করে ওই কথার মধ্যে, যে মুআতাজিলীরা যেভাবে বলে যে আল্লাহর কোনো জিহা নাই, উপরেও না, নিচেও না, ডানেও না, বামেও না, সামনেও না, পিছনেও না, এই বিষয়ে তারা মুআতাজিলীদের কথার সাথে একমত। কিন্তু মুআতাজিলীরা আল্লাহর দর্শন মুমিনরা লাভ করবেন সে বিষয়টাকে তারা পুরোপুরি অস্বীকার করে, কিন্তু আশআইরারা এটাকে অসম্ভব বলে না, তারা বলে যে আল্লাহর দর্শন লাভ করা যাবে, এটাকে তারা স্বীকার করে। আমরা বলছিলাম যে আশআইরা সম্প্রদায় একদিকে আল্লাহর জন্য জিহাদ বা কোনো দিককে অস্বীকার করে এবং অপরদিকে তারা আল্লাহর রুইয়াতকে স্বীকার করে। এখন এই দুইটা সমস্যা, যে যেহেতু রুইয়াতকে স্বীকার করলে তো যে কোনো একটা দিক, তাদের দৃষ্টিতে যে একটা দিক সাব্যস্ত করতে হয়, এখন তারা কি বলবে? তখন তারা বলে যে আল্লাহকে মুমিনরা পরকালে দেখবেন এবং সব দিক থেকেই দেখবেন, সর্বদিক থেকে। আশআইরাদের একটা দলের অভিমত হচ্ছে যে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন সব দিক থেকে, মিন জামিআল জিহাদ। আর তাদের অপর একটা দল বলে যে মুমিনরা আল্লাহকে দেখবেন সেটা বাহ্যিক চক্ষু দিয়ে না, বরং অন্তর্দৃষ্টি দিয়ে। বাহ্যিক চক্ষু দিয়ে না, বরং অন্তর্দৃষ্টি দিয়ে, মানে ওই ঘুরে ফিরে তারা মুআতাজিলীদের কথার সাথেই একমত সব দিক থেকেই। তাহলে দেখা গেল যে আশআইরাদের মধ্যে দুইটা দল। একটা দল হচ্ছে যারা আল্লাহর রুইয়া সম্পর্কে যারা বলে যে মুমিনরা আল্লাহকে দেখবেন এবং সেটা বাহ্যিক চক্ষু দিয়েই দেখবেন এবং সব দিক থেকে দেখবেন গেল। এবং তাদেরই আরেকটা দল বলে যে মুমিনরা আল্লাহকে দেখবে কিন্তু সেটা
বাহ্যিক চক্ষু দিয়ে না, বরং অন্তর্দৃষ্টি দিয়ে। এখানে যে আয়াতগুলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিংবা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যে আয়াতগুলো উল্লেখ করলেন, সে আয়াতগুলো কিন্তু মুতাজিলা, জাহমিয়া, আশাইরা এই সব সম্প্রদায়ের তাদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল হচ্ছে এই আয়াতগুলো। উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ আলাল আরাইকি ইয়ানজুরুন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ লাহুম ফিহা মা ইয়াশাউনা ওয়া লাদাইনা মাজিদ। এই আয়াতগুলো হচ্ছে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই যে দ্বিতীয় দলিলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্পর্কে, সূরাতুল মুতাফফিফিনের 23 নম্বর আয়াত, যে আবরাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন কিংবা আল্লাহর নিয়ামতগুলো তারা অবলোকন করবেন, সবগুলো নিয়ামতকে সিংহাসনে বসে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। يعني আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় সৎকর্মশীল লোকেরা থাকবে আল্লাহর নিয়ামতের মধ্যে। সৎকর্মশীল লোকেরা, নেককার লোকেরা থাকবে আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে তারা অবলোকন করবে, দেখতে থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আপনি তাদের মুখমণ্ডলে নিয়ামতের সজীবতা, স্বাচ্ছন্দ্যের সজীবতা আপনি দেখতে পাবেন তাদের মুখমণ্ডলে। একজন মানুষ যখন সুখে থাকে তখন তার মুখের মধ্যে কিন্তু তার সুখের প্রভাব দেখা যায়, প্রভাব পড়ে। আলাল তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, এটাই। তো এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে আবরাররা তারা অবলোকন করবেন সিংহাসনে বসে। আলাল আরাইকি ইয়ানজুরুন, কি দেখবেন? ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককার সৎকর্মশীল লোকেরা থাকবেন নিয়ামতের মধ্যে, আল্লাহর নিয়ামতের মধ্যে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সিংহাসনে বসে তারা অবলোকন করবেন। বিষয় হচ্ছে যে এই আয়াতটা কিভাবে আমাদের পক্ষে দলিল হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করছেন কোন বিষয়ে? যে ইয়াউমাল কিয়ামা মুমিনিনরা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখবেন, এই বিষয়ে দলিল হিসাবে এই আয়াতটাকে উপস্থাপন করছেন। আয়াতের অর্থ হচ্ছে যে আলাল আরাইকি ইয়ানজুরুন, আবরাররা সিংহাসনে বসে অবলোকন করবে, কিন্তু এই আয়াতে বলা হয়নি যে তারা আল্লাহকে দেখবে। তাহলে এটা কিভাবে তার এই যে আমাদের এই দাবির পক্ষে প্রমাণ হয়? এখানে আল্লাহ আযজা ওয়া জাল কি দেখবে মুমিনিনরা সিংহাসনে বসে সেটা কিন্তু বলেননি। সুতরাং এতে বোঝা যায় যে তারা যত নিয়ামত তারা উপভোগ করবে সব কিছুই তারা দেখতে পাবে। বিষয়টাকে উজ্জ্বল রাখা হয়েছে। আলাল আরাইকি ইয়ানজুরুন, যত বিষয় দ্বারা তারা সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম বোধ করবে সে সব কিছুই তারা দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন,
সিংহাসনে বসে বসে তারা সে সবগুলো নিয়ামতই তারা অবলোকন করবে। যত কিছু দ্বারা তারা সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, শান্তি বোধ করবেন, সব কিছুই তারা দেখতে পাবেন। মানে আল্লাহর যত নিয়ামত আছে সবগুলো নিয়ামতকেই তারা অবলোকন করবেন। এখানে নির্দিষ্ট করে কোনো নিয়ামতের কথা বলা হয়নি। আর যেহেতু এই সব নিয়ামত, মুমিনিনরা যত সব নিয়ামত উপভোগ করবেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। সুতরাং আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে তারা দেখবে। এই দেখার মধ্যে সব নিয়ামত দেখবে। সেই সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার দর্শন, সেটাও তারা দেখবেন। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। এই আয়াতের পরে আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে তারা দেখবে, এর পরের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আপনি তাদের চেহারায় নিয়ামতের, স্বাচ্ছন্দ্যের যে ছাপ, স্বাচ্ছন্দ্যের যে সজীবতা, নুজরা, সেটা তাদের চেহারায় আপনি দেখতে পাবেন। তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা আপনি দেখতে পাবেন। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আর ওই কথাটি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন এই যে সূরাতুল কিয়ামতের 22 নম্বর আয়াতে, উজুহুন ইয়াউমা ইযিন নাযিরাহ, সেদিন হবে অনেক মুখমণ্ডল সজীব প্রফুল্ল। উজুহুন ইয়াউমা ইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, যারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, রবের দিকে তাকিয়ে থাকবে, মুখমণ্ডলগুলো হবে সজীব প্রফুল্ল। এবং এই আয়াতেও কিন্তু ওই কথাটাই বলা হচ্ছে, আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, সিংহাসনে বসে তারা অবলোকন করতে থাকবে, তাদের চেহারায়, তাদের মুখমণ্ডলে আপনি স্বাচ্ছন্দ্যের সজীবতা প্রত্যক্ষ করবেন। তো এখানেও তাদের এই যে চেহারার মধ্যে যে প্রফুল্লতা, যে সজীবতা, এই সজীবতা আসবে কোথা থেকে? তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, তাদের মুখ হবে, তাদের চেহারা হবে সজীব প্রফুল্ল। তো এই আয়াত দুইভাবেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুইয়তের পক্ষে প্রমাণ। প্রথমত যে এখানে আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে তারা অবলোকন করবে। কি অবলোকন করবে? আল্লাহর যত সব নিয়ামত সবগুলা তারা অবলোকন করবে। এবং সেই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। অতএব তারা যেসব নিয়ামত অবলোকন করবে তার মধ্যে সবচেয়ে বড় এই নিয়ামত অন্তর্ভুক্ত, যে তারা তাদের রবকে তারা দেখতে পাবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই আয়াতটা, এই যে বিশেষ করে আয়াতের পরবর্তী আলাল আরাইকি ইয়ানজুরুনের পরবর্তী আয়াতটা এই বিষয়কে আরও স্পষ্ট করে দিচ্ছে যে তারা তাদের রবকে দেখতে পাবে। কারণ সূরাতুল কিয়ামার 22 নম্বর আয়াতেও বলা হয়েছে যে তাদের মুখমণ্ডল হবে সজীব প্রফুল্ল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এবং এই আয়াতের পরবর্তী আয়াতেও বলা হয়েছে, এখানেও বলা হয়েছে আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদের মুখমণ্ডলে আপনি স্বাচ্ছন্দ্যের সজীবতা বা আপনি সজীবতা এবং প্রফুল্লতা আপনি দেখতে পাবেন। নাদরাতান নাঈম ওই জায়গাতে সূরাতুল কিয়ামতের ওই 22 নম্বর আয়াতে এবং 22 এবং 23 নম্বর আয়াতে প্রথমে বলা হয়েছে যে তাদের মুখমণ্ডল হবে সজীব এবং প্রফুল্ল, এবং দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরাতুল মুতাফফিফিনের 22 নম্বর আয়াতে, 23 নম্বর আয়াতে প্রথমে বলা হয়েছে যে তারা দেখবে, তারা তাকিয়ে থাকবে, এবং 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের মুখমণ্ডলে আপনি সেই সজীবতা প্রত্যক্ষ করবেন। বিষয়
ভাব এবং অর্থ সব কিছুই প্রমাণ করে যে মুমিনিনরা, আবরাররা, সৎকর্মশীল লোকেরা ইয়াউমাল কিয়ামা তাদের রবকে তারা দেখবেন। তারা সব কিছু দেখবেন, যত কিছু দ্বারা তাদের আত্মতুষ্টি গথে মুমিনিনরা সে সব কিছুই আখিরাতে দেখবেন। এখানে এই বিষয়টাও আমাদের জেনে রাখা দরকার। যত কিছু দ্বারা, যেহেতু আমরা বললাম আলাল আরাইকি ইয়ানজুরুন, ইয়ানজুরুন সব কিছু তারা দেখবে, নির্দিষ্ট করা হয়নি। যত কিছু নিয়ামত, সব নিয়ামত তারা দেখবেন। তার মানে কি, যত কিছু দ্বারা তাদের সুখ, শান্তি, প্রশান্তি, স্বাচ্ছন্দ্য তারা বোধ করবেন, সব কিছুই তারা দেখতে পাবেন। এবং এই দেখাগুলোর মধ্যে অন্যান্য নিয়ামতগুলো যারা যেভাবে অবলোকন করবেন, ঠিক তেমনিভাবে দুনিয়াতে তাদের যে খারাপ যে সঙ্গীগুলা ছিল, তাদের অবস্থাও তারা প্রত্যক্ষ করবেন। মুমিনিনরা পরকালে দুনিয়াতে তাদের যে খারাপ সঙ্গী যারা ছিল, তাদের যে করুণ পরিণতি যেটা, সেটাও তারা প্রত্যক্ষ করবেন। এবং সেই প্রত্যক্ষের মাধ্যমে তারা আল্লাহর নিয়ামত বোধ করবেন, তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, প্রশান্তি বোধ করবেন। এইটুকু বলার কারণ হচ্ছে যে যদি কারো মনে প্রশ্ন আসে যে আখিরাতে মুমিনিনরা যখন জাহান্নামীদের ভয়ঙ্কর অবস্থা দেখবেন, তখন তাদের মধ্যে একটা অশান্তি কিংবা তাদের মধ্যে একটা পেরেশানি, ভয় কাজ করতে পারে, তাহলে তো নিয়ামত বা স্বাচ্ছন্দ্যবোধের পরিপন্থী বিষয় হয়ে গেল না এটা? যে আপনি একটা ভয়ানক বিষয়, একটা ভয়ঙ্কর বিষয় যখন অবলোকন করবেন, তখন কিছুক্ষণের জন্য হলেও আপনার মন থেকে, আপনার অন্তর থেকে প্রশান্তি দূর হয়ে যাবে। আপনি একটা বিচলতা, একটা পেরেশানি, একটা আতঙ্ক বোধ করবেন। অথচ এইটা তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ওয়াদার খেলাফ, যে ওইখানে মানুষ কোনো ধরনের আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা সব সময় থাকবে নিয়ামতের মধ্যে। আর ইন্নাল আবরার লাফি নাঈম ফি কুল্লি হিন, প্রত্যেকটা মুহূর্ত তারা থাকবে নিয়ামতের মধ্যে। তাহলে তারা এই যে জাহান্নামীদের এই ভয়ঙ্কর অবস্থা যখন তারা দেখবে, তখন কি তাদের মধ্যে আতঙ্ক কাজ করবে, তাদের মধ্যে ভয় কাজ করবে? যদি হয়, এক মুহূর্তের জন্য যদি হয়, তাহলে তো সেটা নিয়ামতের পরিপন্থী হয়ে গেল। এর জবাব কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে তাদের দুনিয়াতে তাদের মন্দ সঙ্গী যারা ছিল, খারাপ সঙ্গী যারা ছিল, কিংবা জাহান্নামীদের যে অবস্থা তারা যখন দেখবেন, তখন এতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা নিজে যে আরাম এবং আয়েশের মধ্যে আছেন, সেটাকে তারা আরো গভীরভাবে উপলব্ধি করবেন। কারণ প্রচণ্ড গরম অনুভব করলেই বোঝা যায় ঠান্ডার মর্যাদা বা এসির মর্যাদা। তারা যখন দেখবেন তাদের এই দুনিয়ার খারাপ সঙ্গীদের অবস্থা, এবং এর পরিপ্রেক্ষিতে, এর মোকাবিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আরাম এবং আয়েশের মধ্যে রাখছেন, ওই মন্দ অবস্থাটা দেখার পরে তাদের অন্তরটা আরও বেশি ভরপুর হয়ে যাবে এবং তারা আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং প্রশান্তি বোধ করবেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারীনুন, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون। যে আখিরাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আবরারদের মধ্যে কেউ বলবে, ক্বালা কাইলুম মিনহুম,
ইন্নী কানা লি কারিন, নিশ্চয় আমার একজন সঙ্গী ছিল। সে বলতো ইয়াকুল আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। আমার একজন সাথী ছিল, সে বলতো যে তুমি কি এটা বিশ্বাস করো যে যখন আমরা মরে যাব, আমরা মাটি হয়ে যাব, আমরা একদম হাড়ে পরিণত হয়ে যাব, তখন আমরা প্রতিফল প্রাপ্ত হব, এটা তুমি বিশ্বাস করো? আবরারদের কেউ বলবে আখেরাতে যে আমার একজন সঙ্গী ছিল, সে এরূপ কথা বলতো যে তুমি কি এটা বিশ্বাস করো যে আমরা আমরা যখন মরে যাব, আমরা একদম মাটির সাথে মিশে যাব, হাড়গুড় সব বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন আমরা প্রতিফল প্রাপ্ত হব, এটা কি তুমি বিশ্বাস করো? কোনো এক সঙ্গী এটা বলতো। আখেরাতে আবরারদের কেউ এটুকু এই কথাটুকু বলবেন। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলবেন হাল আনতুম মুত্তালিউন, হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি উকি মেরে দেখতে চাও ওই সঙ্গীদের অবস্থা? হাল আনতুম মুত্তালিউন, আচ্ছা, উকি মেরে দেখা। হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি উকি মেরে দেখতে চাও? ওই যে কথাটা বলতো যে সাথীরা, যে এটাকে বিশ্বাস করো, যখন মরে যাবা, হাড়গোড় বেরিয়ে যাবে সব কিছু, তখন তোমরা প্রতিফল প্রাপ্ত হবে। মুমিনরা এই যে কথাগুলো বলে, এটাকে বিশ্বাস করো? এই কথাগুলো যারা বলতো তাদের অবস্থা কি দেখতে চাও? হাল আনতুম মুত্তালিউন, উকি মেরে দেখা। উকি মেরে দেখা হয় এটা কিসের জন্য? আসলে আগ্রহ নিয়ে, শৌক নিয়ে। এখানে ইত্তিলা শব্দটা বলা হয়েছে, ভয় নিয়ে না। ইত্তিলা এটা শৌক নিয়ে, কোনো বিষয়ের প্রতি একটা আগ্রহ, ওই বাড়িতে কি হচ্ছে একটু উকি মেরে দেখি কি হয়, এটা কিন্তু শখের দেখা, আতঙ্কের দেখা না, কিংবা এটা বাধ্যতামূলক দেখা না। হাল আনতুম মুত্তালিউন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন সে উকি মেরে দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তার ওই সঙ্গীকে দেখবে সে জাহান্নামের অথল গহ্বরে। আউযু বিল্লাহ। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এই দেখার মাধ্যমে প্রথমত তার এই দেখাটা হবে এটা শখের বশে, ইত্তিলা, উকি মেরে দেখতেছে, দেখি কি অবস্থায় আছে। তো উকি মেরে দেখবে, এর মধ্যে তার কোনো ভয়, কোনো ধরনের দুশ্চিন্তা, কোনো কিছুই তার মধ্যে কাজ করবে না। সে আলা ইল্লিয়িনে থেকে আসফালা সাফিলিনের অবস্থা অবলোকন করবে, এবং এতে করে সে থাকবে ইল্লিয়িনে। ইল্লিয়িনে বসে সে দেখবে তার সাফিলিনদের, এই যে জাহান্নামের অতল গহ্বরে যারা আছে তাদের অবস্থা, এবং সেটা দেখে সে নিজে আরো অন্তরের মধ্যে তার প্রশান্তি অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, সে থাকবে আলা ইল্লিয়িনে, দেখবে আসফালা সাফিলিনের অবস্থা। এখন এই জায়গাতে যে সে জান্নাতের থেকে জাহান্নামের এই যে এতটুকু দূরত্ব কিভাবে দেখবে? জান্নাতে থেকে জাহান্নামে এত দূরে সে দেখবে কিভাবে, তাও আবার উকি দিয়ে? এটা এই বিষয়টা হচ্ছে যে আহলে জান্নাতের যে দৃষ্টি, যেটা সেই দৃষ্টির প্রখরতা দুনিয়ার দৃষ্টির প্রখরতার মতো হবে না। জান্নাতবাসীদের দৃষ্টির প্রখরতা হবে মাসিরাতা আলফাই আম, 2000 বছরের দূরত্ব পর্যন্ত দেখতে পাবে সে তার বাহ্যিক চোখ দিয়ে, এবং
সবচেয়ে দূরে সে যেভাবে, সবচেয়ে কাছে যেভাবে যেভাবে সে দেখবে, সবচেয়ে দূরের বস্তুটাকেও সে সেভাবে দেখবে। তবে অবশ্যই তার দৃষ্টির একটা সীমাবদ্ধতা থেকে যাবে, কারণ দৃষ্টির অসীমতা এই গুণটা কেবল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্যই নির্ধারিত। দৃষ্টির অসীমতা কেবল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্যই নির্দিষ্ট। আর অন্যান্য যত মখলুক, সে দুনিয়াতে হোক কিংবা আখিরাতে হোক, সব জায়গাতে তার দৃষ্টির একটা সসীমতা বা সীমাবদ্ধতা অবশ্যই থাকবে। কিন্তু আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের দৃষ্টির প্রখরতা দুনিয়ার দৃষ্টির প্রখরতার সমান হবে না, বরঞ্চ এর থেকে হাজার হাজার গুণ বেশি হবে। সে তার কাছে যেভাবে একটা বস্তুকে দেখতে পাবে, দূরেও ঠিক তেমনিভাবে সমানভাবে দেখতে পাবে। কারণ যদি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দৃষ্টির প্রখরতা বাড়িয়ে না দেন, তাহলে সে আল্লাহর সব নিয়ামতগুলো কিভাবে দেখবে? কারণ এইগুলা তো এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের জন্য সবগুলা নিয়ামত একটা রুমের মধ্যে কিংবা একটা বাসার মধ্যে 20 কাঠা বা 50 কাঠা একটা বাসার বা বাড়ির মধ্যে সব কিছু রেখে দিয়েছেন। তাহলে না হয় বুঝে যেত যে দুনিয়ার ওই চোখ দিয়ে তার এই বাড়ির মধ্যে কি নিয়ামত আছে সব কিছুই সে দেখতেছে। কিন্তু এটা তো এরকম না। অথচ কথা হচ্ছে যে আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে সে আল্লাহর নিয়ামতগুলা দেখবে, সবগুলা নিয়ামত। ইয়ানজুরুন, সবগুলা নিয়ামতই সে দেখবে, দেখতে থাকবে। এন্ড সবগুলা নিয়ামত দেখার জন্য জান্নাতের যে প্রশস্ততা, আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তো সেই প্রশস্ততা অনুযায়ী তার দৃষ্টিও তো ততটুকু প্রশস্ত হতে হবে, ততটুকু প্রখর হতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল মুমিনিনদের দৃষ্টির সীমা, দৃষ্টির প্রখরতা সেই অনুপাতে বাড়িয়ে দেবেন, যাতে করে সিংহাসনে বসেই সে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সব নিয়ামত প্রত্যক্ষ করতে পারে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সে জান্নাতে বসে জাহান্নামের আসফালা সাফিলিনে অবস্থানরত ওই মন্দ মন্দ কারিনকে সে দেখবে, তার অবস্থা দেখবে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, দেখে সে বলবে, আল্লাহ শপথ, ইন কিত্তা লাতুরদিন, তুমি আমাকে ধ্বংস করে ফেলছিলে। ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর শপথ, তুমি আমাকে ধ্বংস করে ফেলছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ যদি আমার প্রতি না থাকতো, তাহলে আজকে আমিও গ্রেফতারকৃতদের মধ্য থেকে একজন হতাম। ইন কিত্তা লাতুরদিন, এই যে মন্দ সঙ্গীটা, সে ওইখানে আবরাররা, জান্নাতীরা বলবে তার মন্দ সঙ্গীটাকে উদ্দেশ্য করে যে তুমি আমাকে ধ্বংস করে ফেলছিলে। ইন কিত্তা লাতুরদিন লাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার রবের নিয়ামত না হতো, আল্লাহর আমার রবের অনুগ্রহ আমি যদি না পেতাম, তাহলে আমিও লাকুনতু মিনাল মুহদারিন, তোমার সাথে ওইখানে উপস্থিত থাকতে হতো আমাকে জাহান্নামের আসফালা সাফিলিনে। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে জাহান্নামীদের এই অবস্থা দেখে সে অনেক বেশি গর্ববোধ এবং অনেক বেশি আত্মতৃপ্তি বোধ করবে। তার মধ্যে কোনো আতঙ্ক কাজ করবে না, বরঞ্চ সে তার নিয়ামতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত লাভ করেছে, সেই নিয়ামত প্রাপ্তির দ্বারা
আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং পরিতৃপ্তি সে উপলব্ধি করবে যখন সে তার মন্দ সঙ্গীটার অবস্থা দেখবে। সে যখন নিজেকে দেখবে যে সে আছে আলা ইল্লিয়িনে এবং তার দুনিয়ার ওই মন্দ সঙ্গীরা আছে আসফালা সাফিলিনে, সেই আলা ইল্লিয়িনে থেকে সে আসফালা সাফিলিনের সঙ্গীর সাথে কথা বলছে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। সালাফরা ওই পজিশন লাভের জন্যই তারা কি করতেন? তানাফুস করতেন, প্রতিযোগিতা করতেন। তাদের মুসাবাকা ছিল ওইটার জন্য যে আমি আখিরাতে ইয়াউমাল কিয়ামা আমার অবস্থান হোক আলা ইল্লিয়িনে, আমি ওইখানে বসে সবকিছু দেখি। ওইটার জন্য ছিল তাদের প্রতিযোগিতা। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে পূর্ববর্তী যুগের নেককাররা ওই বিষয় নিয়ে তারা প্রতিযোগিতা করতেন যে তার অবস্থান হোক আলা ইল্লিয়িনে, ওইখানে বসে যেন সব কিছু তিনি দেখতে পান। সেই পজিশন লাভের জন্য ছিল তাদের মুসাবাকা, সেই পজিশন লাভের জন্য ছিল তাদের তানাফুস, প্রতিযোগিতা। আর বর্তমান সময়ের মুসলমানদের অবস্থা হচ্ছে যে আইফোন 6 না 10 নিয়ে আমি আমার আমেরিকার বন্ধুটার সাথে দেখে দেখে কথা বলি। কিভাবে হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, যে এখান থেকে কিভাবে আরও যোগাযোগ দ্রুত করা যায়, দেখে দেখে কথা বলা যায়। হ্যাঁ, নিজেদের এই দূরত্বটাকে কমিয়ে আনার জন্য চেষ্টা। আর সালাফদের প্রতিযোগিতা ছিল যে নিজেদের অবস্থা আলা ইল্লিয়িনে কিভাবে নেওয়া যায়। আর এখন খালাফদের অবস্থা হচ্ছে যে আমি আমার মন্দ সঙ্গীটার সঙ্গে দূরত্ব কিভাবে কমিয়ে আনতে পারি, কিভাবে তাকে আরো কাছে পাওয়া যায়। আজকে এই যে ইন্টারনেট বলেন বা অন্যান্য যে কিগুলা বলেন, আলহামদুলিল্লাহ যারা এগুলোকে ভালো কাজে ইউজ করতেছেন ফালিল্লাহিল হামদ, কিন্তু বেশিরভাগই তো এটার অপব্যবহার করা হচ্ছে যে এর দ্বারা অনেক দূরের একটা অসৎ বন্ধুকে খুব কাছে টেনে নেওয়া হচ্ছে। ঘুমানোর আগেও মেসেজ দিয়ে ঘুমাচ্ছে যে বন্ধু আমি এখন ঘুমাতে গেলাম, আমি এইমাত্র বাথরুমে গেলাম, এইমাত্র বাথরুম থেকে বের হলাম। একদম প্রতি মিনিটে মিনিটে সব কিছু আপডেট করা হচ্ছে। এবং এইটার পিছনেই তানাফুস যে কীভাবে আরও দ্রুত আমার টেকনোলজি কিভাবে আরও বেশি উন্নত হয়, আমার মোবাইলটা কিভাবে আরও আপডেটেড হয়। হ্যাঁ, এগুলা নিয়েই তানাফুস চলতেছে, মুসাবাকা। আর সালাফে সালেহিনদের মুসাবাকা ছিল যে কিভাবে আমি আমার পজিশনটাকে আখিরাতে আলা ইল্লিয়িনে নিয়ে যেতে পারি, ওইখানে বসে আমি যাতে গর্ব করতে পারি, ওইখানে বসে যেত আমি এইটুকু বলতে পারি আমার অসৎ সঙ্গীদের, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। অসৎ সঙ্গীদেরকে যেন বলা যায় যে তুমি আমাকে নষ্ট করে ফেলছিলে। আর এখন খালাফদের অবস্থা, এই যে মুসলমানদের বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা হচ্ছে যে যত বেশি অসৎ, নষ্ট এবং দুষ্ট প্রকৃতির বন্ধু যারা, তাদেরকে কিভাবে তার সাথে আরো বেশি হৃদ্যতা বা তার সাথে আরো বেশি ফ্রেন্ডশিপ স্ট্রং করা যায়। তৃতীয় দলিল হচ্ছে আলাল লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। মুমিনিনরা ইয়াউমাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। এ বিষয়ে কোরআনে কারীমের সূরা ইউনূসের 26 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে হুসনা মানে কল্যাণ, এবং ওয়া জিয়াদা এবং
আরো বেশি, আরো বেশি। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ, তাদের মুখমণ্ডলকে কোনো কাতার, কাতার মানে মলিনতা, ওয়ালা যিল্লা কোনো অপমান, মলিনতা বা অপমান তাদের মুখে তাদের 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 মুখমণ্ডলকে আবৃত করবে না। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এটা কাদের জন্য? যারা সৎকর্মশীল, যারা সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে কল্যাণ এবং ওয়া জিয়াদা, এবং এর চেয়ে আরো বেশি কিছু। তো এই আয়াতে আমাদের দাবির সপক্ষে দলিল কি? আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের কথা হচ্ছে যে ইয়াউমুল কিয়ামা মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, এবং এর পক্ষে দলিল হচ্ছে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এটা প্রমাণ কিভাবে? যে এখানে ওয়া জিয়াদাতুন, ওয়া জিয়াদাতুন এর তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া জিয়াদা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আরো বেশি কিছু, সেই বেশিটা কি? হিয়ান নাজরু ইলা ওয়াজহিল্লাহ, হিয়ান নাজরু ইলা ওয়াজহিল্লাহ। এই জিয়াদাটা এইভাবে, এই বেশি বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে আল্লাহর দর্শন। সাহিহ মুসলিমের সাহিহ হাদিস যে ওয়া জিয়াদাতুনের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিয়াদা সেটা হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহিল্লাহ। আল্লাহর কালাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন যিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই এর তাফসীর দিয়ে গেলেন ওয়া জিয়াদা। সুতরাং এটা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এই আয়াত যে মুমিনগণ স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। আন নাজরু ইলা ওয়াজহিল্লাহ। এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাটা এটা কি? এটা অতিরিক্ত। কিসের অতিরিক্ত? জান্নাতের অন্যান্য যত নিয়ামত আছে সব নিয়ামতের ঊর্ধ্বে এবং সব নিয়ামতের থেকে অতিরিক্ত এই বিষয়টা হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহিল্লাহ। জান্নাতের যে সমস্ত নিয়ামতগুলো আছে সেই নিয়ামতের ঊর্ধ্বে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহিল্লাহ। এই যে এখানে লিল্লাযীনা আহসানুল হুসনা, আহসানুল হুসনা যারা সৎকর্ম করে, তার মানে কি? যারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যেসব কাজের নির্দেশ দিয়েছেন, আল্লাহর আদেশগুলোকে যারা যথাযথভাবে মেনে চলে এবং আল্লাহ নিষেধকৃত বিষয়বস্তু থেকে যারা বিরত থাকে, এটাই হচ্ছে আহসানুল হুসনা। লিল্লাযীনা আহসানু, এই আহসানটা হচ্ছে এটাই, আল্লাহর আদেশগুলোকে যথাযথভাবে মেনে চলা এবং তার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা। এটা যারা করবে তাদের জন্য হচ্ছে হুসনা। আল হুসনা, উত্তম প্রতিদান, জান্নাতের নিয়ামত, জান্নাত। এই হুসনার মধ্যে এসব বিষয় অন্তর্ভুক্ত। আর এসব কিছুর বাইরে হচ্ছে ও জিয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ। এখন এই যে কথা হচ্ছে যে ওই যে মুতাজিলা সম্প্রদায়, তারা কোরআনে কারীমের এই যে আয়াতটাকে তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে পেশ করে, লা তুদরিকুহুল আবসার, যে চক্ষুগুলো তাকে ইদরাক করতে পারবে না, তাকে দেখতে পাবে না। কোরআনে কারীমের এই আয়াতকে তারা তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে পেশ করে, কিন্তু প্রকৃত অর্থে এই আয়াতে তাদের দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ নেই, বরঞ্চ এই আয়াতটা হচ্ছে তাদের বিরুদ্ধেই প্রমাণ। এটা কিভাবে? যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলেছেন? লা তুদরিকুহুল আবসার। এখানে ইদরাককে নফি করা হয়েছে, ইদরাককে নিষেধ করা হয়েছে, যে কোনো চক্ষু তাকে ইদরাক করতে পারবে না। এখানে যে বিষয়টাকে না করা হয়েছে সেটা কি? ইদরাক।
কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, এটা কিন্তু নিষেধ করা হয়নি, এটা বলা হয়নি। ইদরাককে নিষেধ করা হয়েছে, কিন্তু দেখাকে নিষেধ করা হয়নি। ইদরাক এবং দেখা, ইবসার, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইদরাক হচ্ছে কোনো কিছুকে তার দৃষ্টি দ্বারা পরিবেষ্টনে নিয়ে আসা, দৃষ্টি সীমার মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে ইদরাক। ইদরাক বলা হয় কোনো কিছুকে দৃষ্টির, কিংবা যদি আল ইদরাক বিল বাসার, চক্ষুর দ্বারা ইদরাক হচ্ছে যে কোনো কিছুকে নিজের দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসা, অর্থাৎ নিজের দৃষ্টি দ্বারা ওই বস্তুটাকে পরিবেষ্টন করা। এই বিষয়টাকে এই আয়াতে নিষেধ করা হয়েছে যে কোনো চক্ষু দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মখলুক বা যত সৃষ্ট জীব আছে সবগুলোকে যদি এক কাতারে দাঁড়িয়ে সবাই যদি তাদের চক্ষু দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দিকে তাকায়, তারপরেও তারা তাদের আল্লাহকে তাদের চক্ষু সীমার পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবে না। এই আয়াতে সেটাই কিন্তু নিষেধ করা হয়েছে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কিন্তু এই আয়াতে এটুকু বলা হয়নি যে কেউ আল্লাহকে দেখতে পারবে না। এখানে বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, এবং আরেকটা হচ্ছে তাকে দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা, সীমার মধ্যে নিয়ে আসা। এটা অসম্ভব, কারণ দৃষ্টির পরিসীমার মধ্যে নিয়ে আসা তো দূরের কথা, মানুষ তার জ্ঞানের পরিসীমার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আসতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। তো মুতাজিলিরা এই যে অন্য একটা বিষয়কে তারা তাদের জেহালত বশত কিংবা ইচ্ছা বশত মানুষকে গুমরাহ করার জন্য তারা এই অপব্যাখ্যাটুকু দিয়ে থাকে। এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইদরাককে নিষেধ করছেন, কিন্তু ইবসারকে নিষেধ করেননি, যে তারা দেখতে পাবে না, এটা নিষেধ করেননি। পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবে না, এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবাই কিন্তু একমত। এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো দ্বিমত নেই। অতএব এই আয়াত তাদের দাবির সপক্ষে দলিল হতে পারে না, বরঞ্চ আমরা বলবো যে লা তুদরিকুহুল আবসার, এই আয়াতটা আমাদের দাবির সপক্ষে প্রমাণ। এটা কিভাবে? কারণ যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন যে দৃষ্টির সীমার পরিবেষ্টনের মধ্যে কোনো দৃষ্টি তাকে তার পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারে না, তখন এই কথা দ্বারা এইটুকু বোঝা যায় যে তাকে দেখা যাবে, কিন্তু তাকে দৃষ্টির পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা যাবে না। কারণ মূল দেখাটাই যদি অসম্ভব হতো, তাহলে দৃষ্টির পরিসীমার মধ্যে নিয়ে আসা যাবে না, এটা তো বলার কোনো প্রয়োজনই ছিল না। যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই বিষয়টাকে একটা বিশেষ বিষয়কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, তাহলে বোঝা গেল যে এই বিষয়টা ওই বিশেষ বিষয় ছাড়া যেটা আছে অন্যটা, এটা কি সম্ভব, পসিবল। যেমন আমরা যদি বলি যে এখানে টপিকের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, টপিকের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, এই কথাটুকু বলার সাথে সাথে কেউ কি এটুকু বুঝবে যে অন টপিকও কোনো প্রশ্ন করা যাবে না? বরঞ্চ যখন বলা হবে যে টপিকের বাইরে কোনো প্রশ্ন করা যাবে না, তখনই এটা অটোমেটিক্যালি এই বিষয়টা প্রুভ করে যে অন টপিক প্রশ্ন করা যাবে। সুতরাং লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, এই আয়াত এটা মুতাজিলিদের পক্ষে দলিল না, বরঞ্চ এটা তাদের বিপক্ষে দলিল। ওই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল ইদরাককে নিষেধ করছেন, কিন্তু তাকে দেখাটা যে অসম্ভব এটা বলেননি। যখন বলছেন যে আমাকে তোমাদের দৃষ্টির পরিসীমার মধ্যে, পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারবা না, তখনই বোঝা গেল যে তাকে দেখা যাবে, কিন্তু পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসা যাবে না। এবং এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো ধরনের ইখতিলাফ নেই। মুতাজিলিরা
তারা দ্বিতীয় যে প্রমাণটা পেশ করছিল তাদের দাবির সপক্ষে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছিলেন লান তারানি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এখানে মুতাজিলিরা বলে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন লান তারানি, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। এখানে লান, তারা বলে যে এখানে লান যে শব্দটা এটা হচ্ছে লিন্নাফয়িল মুআব্বাদ, এইটা চিরস্থায়ী নিষেধ, চিরস্থায়ী নিষেধ বুঝায় লান শব্দটা, যে এইটা কখনো কখনো তুমি আমাকে দেখতে পারবে না, না ইহকালে না পরকালে। এটা হচ্ছে মুতাজিলিদের কথা। এই লান তারানি কোরআনে কারীমের আয়াতের এই অংশটুকুকে তারা তাদের দাবির সপক্ষে প্রমাণ পেশ করে বলে যে এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি নিজেই তাকে যে দর্শন করা যাবে না, কেউ তাকে দেখতে পাবে না, এই বিষয়টা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন লান তারানি, এবং অত্যন্ত তাহকিকের সাথে নিশ্চিতভাবে লান তারানি। তাদের এই কথাটির রাদ কি বা এর জবাবটা কি? শেখ খলিল হার্রাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে প্রথমত এই যে আয়াতকে মুতাজিলিরা তাদের দাবির সপক্ষে দলিল হিসাবে পেশ করলো, এই আয়াতটা মূলত তাদের বিরুদ্ধে দলিল। এই আয়াতটা তাদের বিরুদ্ধে দলিল, এটা তাদের পক্ষে দলিল না, বরঞ্চ এটা আমাদের পক্ষে দলিল। এটা কিভাবে? প্রথমত বিষয় হচ্ছে যে এখানে এই যে কথাটা, প্রথম যে কথা রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব আমাকে দেখা দাও, আনজুর ইলাইক আমি তোমার দিকে তাকাতে চাই, আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। রব্বি আরিনি আনজুর ইলাইক, এই কথাটা কে বললেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, আল্লাহ দর্শন লাভ, এটা যদি সম্পূর্ণরূপে অসম্ভবই হতো, তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রার্থনা কিভাবে করেন, যেটা আল্লাহর জন্য অসম্ভব, যে আল্লাহকে দেখা কোনোভাবেই সম্ভব না। এরকম একটা প্রার্থনা মুসা আলাইহিস সালাম কিভাবে করেন তার রবের কাছে? তাহলে কি মুতাজিলিরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও বেশি জ্ঞানী? যে বিষয়টা মুসা আলাইহিস সালাম জানতেন না, ওইটা মুতাজিলিরা জানে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুতাজিলিদের এই দাবির অর্থ দাঁড়াচ্ছে যে মুসা আলাইহিস সালাম ওই বিষয়টা জানতেন না, যে আল্লাহকে দেখা অসম্ভব, এটা মুসা আলাইহিস সালাম জানতেন না, যে কারণে তো তিনি বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক। আর এর জবাবে আল্লাহ বলছেন লান তারানি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ওই বিষয়টা জানতেন না, আর মুতাজিলিরা ওই বিষয়টা জেনে গেল যে রবকে দেখা এটা অসম্ভব। এতে কি প্রমাণ হয়? যে মুসা আলাইহিস সালাম অবশ্যই জানতেন যে রবকে দেখা সম্ভব, যে কারণে তিনি রবের কাছে প্রার্থনা করছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক। এটা সম্ভব বলেই তিনি তার রবের কাছে সেটা প্রার্থনা করছেন। যদি ওটা অসম্ভব হতো তাহলে অবশ্যই তিনি সেটা তার রবের কাছে চাইতেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার দ্বারা, দেখতে হলে তার জন্য জিহাদ সাব্যস্ত করতে হয়, তাকে একটা
সীমার মধ্যে নিয়ে আসতে হয়, এবং এটা আল্লাহর জন্য, আল্লাহর শানের জন্য এটা ত্রুটিপূর্ণ। সুতরাং এই যে মুতাজিলীদের কথা হচ্ছে যে যেহেতু আল্লাহকে দেখতে হয়, তাহলে অবশ্যই তাকে একটা সীমার মধ্যে নিয়ে আসতে হবে, জেহাতের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের জন্য এটা ত্রুটিপূর্ণ, নাকস, আইব। এই কারণে তারা বলে যে এই কারণে আমরা বলি যে আল্লাহর রুইয়াত এটা অসম্ভব। এই জায়গাতে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই মুতাজিলীরা, এই আশাইরারা, এই জাহমিয়ারা, তারা কি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শান রক্ষার জন্য মুসা থেকেও বেশি অগ্রগামী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা বুঝতে পারলেন না যে কি বললে, কি করলে তার রবের শানের খেলাফ হয়, কিংবা তার রবকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করা হয়। এই বিষয়টা মুসা আলাইহিস সালাম বুঝলেন না, অথচ আশাইরা, জাহমিয়া আর মুতাজিলীরা তারা বুঝে ফেলল। হাশা, না আমাকে আমি কথাবার্তা এখানে শেষ করে নেই আখি, ইনশাআল্লাহ। আমি কিছু বুঝতে পারছি না আখি, কারণ আমার রুইয়াত সম্পর্কে আহ, কথা এখনো আমার রয়ে গেছে। এটা আমি প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে কি করব, আজকেও শেষ করে নেই এখানে ইনশাআল্লাহ। আহ, আপনার জন্য যেটা সুবিধা হয় আখি। না, কত মিনিট আখি? 10 মিনিট। তাহলে আপনি দেখেন, আমাদের থেকে আমার মনে হয় 10 মিনিটের একটা ব্রেক আপনিও নেন, আমিও নেই। 10 মিনিটের একটা কি নেওয়া যেতে পারে আখি, ইনশাল্লাহ। আমার মনে হয় যে, কারণ ওই আর হয়তো সামান্য কিছু আলোচনা আছে, ওইটা শেষ করে তারপরে ইনশাল্লাহ আমাদের কিতে চলে যাব। কারণ এই বিষয়গুলো আপনারও শোনা দরকার আখি, এই কারণে আর কি, মানে আপনার ওই যে ডিরেক্টলি শুনলে আপনার জন্য ইনশাল্লাহ ওই শর্ট নোটগুলো নিতে ভালো হবে। না 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 আখি, তাহলে আপনি যদি মনে করেন যে যে যাওয়ার দরকার, আপনি যান ওইদিকে, একজনকে পিক আপ করার দরকার, অবশ্যই উনি অপেক্ষা করছেন, আমি তাহলে এইদিকে আমি কথা বলি। খায়ের, আপনি যান। আল্লাহ বারিক ফিক। জি জি জি। না, না। তো আমি আমি বলবো আখি, খায়ের ইনশাআল্লাহ, আপনি যান আখি, বারাকাল্লাহু ফিক। হুম। তো এই যে জাহমিয়া, মুতাজিলা, এদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিষয়টা বুঝলেন না যে কি বললে তার রবের শানের মধ্যে আইব নির্ধারণ করা হয়, অথচ এই বিষয়টা বুঝে গেলে তোমরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী, তিনি যদি বুঝতেন যে এরকম প্রশ্ন করা, রব্বি আরিনি আনজুর ইলাইক, এরকম প্রশ্ন করলে বা এই কথাটা রবকে দেখার কথা বলা, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের মধ্যে আইব সাব্যস্ত করা হয়। যদি তোমাদের দাবি মতো এটা আইব হতো, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার রবের কাছে এমন কিছু প্রার্থনা করতে পারলেন যে প্রার্থনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে প্রার্থনা হয় আল্লাহর শানের মুখালিফ, এবং যে প্রার্থনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের মধ্যে ত্রুটি নির্ধারণ করা হয়। যদি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার মধ্যে যদি তাকে জিহাদের বা একটা সীমার মধ্যে নিয়ে আসা বাধ্যতামূলক হতো, যে আল্লাহকে দেখতে হলে অবশ্যই তাকে একটা সীমার মধ্যে নিয়ে আসতে হবে, এবং এটা আল্লাহর জাতের জন্য এটা আয়েব, যদি বিষয়টা এরকম হতো, তাহলে অবশ্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে এরকম কিছু প্রার্থনা করতেন না, রাব্বি আরিনি আনজুর ইলাইক।
কারণ তিনি ভালো করেই জানতেন কোনটা তার রবের শান মুআফিক এবং কোনটা তার রবের শান মুখালিফ। তাহলে কি তোমরা বেশি জেনে গেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রব সম্পর্কে? যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে চাইছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, তার এই চাওয়াটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুইয়াত এটা সম্ভব, খুবই সম্ভব, এবং স্বচক্ষে বাহ্যিক চক্ষু দ্বারা রবকে দেখা এটা খুবই সম্ভব ফিল আখিরা। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, এই বাহ্যিক চক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, এ বিষয়ে কারো মধ্যে কোনো ইখতিলাফ নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সবাই এ বিষয়ে একমত যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাহ্যিক চক্ষু দিয়ে দেখা যাবে না। যদিও কেউ কেউ এই আশাইরা সম্প্রদায়েরই কেউ কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলে থাকেন যে তিনি নাকি 40 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। হাশা ওয়া কাল্লা। একজন ইমামের প্রতি এর চেয়ে বড় অপবাদ আর কি আরোপ করা যেতে পারে? তাদের কেউ কেউ বলে যে 100 বার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, 40 বছর তিনি এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এগুলা হচ্ছে আসলে গুলু, অতিরঞ্জন, এবং এর দ্বারা প্রকৃত অর্থে ইমামের শানকে বাড়ানো হচ্ছে না, বরঞ্চ এর দ্বারা ইমামের তানকিস হচ্ছে, ইমামের উপর প্রতি অপবাদ আরোপ করা হচ্ছে এরূপ কথা দ্বারা। যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সবাই একমত যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, হাত্তা কে আল্লাহ আযজা ওয়া জাল তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলে দিলেন লান তারানি। আর সেই জায়গাতে আশাইরা সম্প্রদায়ের লোকেরা এবং তথাকথিত হানাফিয়ুনরা তারা দাবি করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার দেখছেন। তো যেটা আল্লাহর নবীর পক্ষে অসম্ভব ছিল সেটা একজন ইমামের পক্ষে তারা সম্ভব করে দিয়েছেন। কি অদ্ভুত কাণ্ড! আর এর দ্বারা প্রকৃত অর্থে তারা একজন ইমামের মর্যাদা ক্ষুণ্ণ করতেছেন, তার প্রতি অপবাদ আরোপ করতেছেন, এবং তার সম্পর্কে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি করতেছেন। তো যাই হোক, এই যে লান তারানি, এই আয়াতটা এটা মুতাজিলা, জাহমিয়া এদের পক্ষে দলিল না, এটা হচ্ছে দলিল আমাদের পক্ষে দলিল। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুতাজিলারা বলে থাকে যে এই যে লানটা হচ্ছে লিনাফিয়িত তাবিদ, লিনাফিয়িল মুআব্বাদ, চিরস্থায়ী নিষেধের জন্য, কোনো বিষয়কে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য লান ব্যবহৃত হয়, যে কখনো দেখতে পারবে না। সুতরাং দুনিয়াতেও দেখতে পারবে না, আখিরাতেও দেখতে পারবে না। এটা হচ্ছে তাদের মুতাজিলিদের কথা। কিন্তু প্রকৃত অর্থে তারা কি, যে লুগা সম্পর্কেও অজ্ঞতা, তারা অজ্ঞ, আরবি ভাষা সম্পর্কেও তারা অজ্ঞ। যদি তারা আরবি ভাষা সম্পর্কে তাদের জ্ঞান থাকতো তাহলে তারা এটুকু বলতো না যে লান এটা লিন্নাফিল মুআব্বাদ, এই কথাটা তারা কখনো বলতো না, যে লান এটা চিরস্থায়ীভাবে কোনো জিনিসকে নিষেধ করে। অবশ্যই লানের অর্থ হচ্ছে যে তুমি লান তারানি, তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে না। কিন্তু সেই লান, এই যে দেখতে পাবে না, সেটা চিরস্থায়ী এবং সর্বক্ষেত্রে ইহকালে পরকালে সব জায়গায় যে এটা কি প্রযোজ্য, এটা কখনো হতে পারে না। এর প্রমাণ হচ্ছে
তাদের কিন্তু মূল দলিল, অন্যতম একটা মূল দলিল হচ্ছে এটা, লান তারানি। আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালামকে বলছেন লান তারানি। আমাদের তাদের প্রতি তাদের এই দাবির খণ্ডনটা হচ্ছে, আমাদের জবাব হচ্ছে যে লান এটা লিন্নাফিল মুআব্বাদ না। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। ইহুদিদের সম্পর্কে বলেছেন ওয়ালান ইয়াতামান্নাহু আবাদা, তারা কখনো মৃত্যু কামনা করবে না। এখানেও কিন্তু লান দ্বারা বলা হয়েছে, ওয়ালান ইয়াতামান্নাহু আবাদা, কখনো। লানের পরে এখানে আবাদানও বলা হয়েছে, যে ইহুদিরা কখনো মৃত্যু কামনা করবে না। এখন যদি মুতাজিলীদের কথা অনুযায়ী এই লান যদি এটা লিন্নাফিল মুআব্বাদ হতো, যে এটা ইহকালে মানে পরকালে কোনো জায়গাতেই তারা মৃত্যু কামনা করবে না, যেভাবে তারা লান তারানির বিষয়ে বলে থাকে, তাহলে এবার আমাদের প্রশ্ন হলো যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল লান তারানি থেকে আরো স্পষ্টভাবে আবাদান শব্দ যুক্ত করে দিয়ে বললেন ইহুদিদের সম্পর্কে যে তারা কখনো লান ইয়াতামান্নাহু আবাদা, তারা কখনো মৃত্যু কামনা করবে না, কখনো না। তাহলে দেখা যায় কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তারা বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা ডেকে বলবে হে মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের ফয়সালা করে দে, এই অবস্থায় আর পারছি না। জাহান্নামের প্রহরী ফিরিস্তা মালিককে তারা ডেকে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদেরকে মৃত্যু দিয়ে দিক তোমার রব। এখন এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে তারা কখনো লান ইয়াতামান্নাহু আবাদা, কখনো মৃত্যু কামনা করবে না। তাহলে ওইখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই আয়াতে বললেন কিভাবে যে মালিককে তারা ডেকে বলবে যে আমাদেরকে মৃত্যু দিয়ে দিক তোমার রব। তাহলে বোঝা গেল যে লান এইটা কিসের জন্য না, লিন্নাফিল মুআব্বাদ না, ইহকারে পরকালে না, এটার জন্য লান না। ঠিক এমনিভাবে লান তারানি এই আয়াতেও আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা বলছেন যে আমাকে তুমি দেখতে পারবে না, সেটা হচ্ছে এই দুনিয়াতে, লান তারানি ফি হাযিহিদ দুনিয়া। কিন্তু আখিরাতে এটা খুবই সম্ভব। মুমিনিনরা ইয়ারাউনা রাব্বাহুম কামা ইয়ারাউনাল কামারা লাইলাতাল বাদর, এটি সম্ভব। নাম নাম আখি খায়রান ইনশাআল্লাহ। আপনি আপনি ফেরত ফেরত চলে আসছেন আখি। ও সুবহানাল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো অতএব এই আয়াতে লান তারানি এর অর্থ হচ্ছে যে হে মূসা তুমি আমাকে এই দুনিয়াতে দেখতে পারবে না, কারণ এখানে তোমার সব কিছুই হচ্ছে দুর্বল। যদি আল্লাহকে কখনো ইহকালে পরকালেও দেখা যাবে না, এটা যদি অসম্ভব হতো, পরকালে দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অসম্ভব হতো, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেন, এই যে মুসা আলাইহিস সালাম যখন বললেন আরিনি আনজুর ইলাইক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বলতেন যে লান উরা, আমাকে দেখা যায় না, আমি দৃশ্যমান না, আমাকে কখনো দেখতে পারবে না। অথবা লা ইয়াজুজু রুইয়াতি, অথবা আমি দেখার বিষয় না, এরকম কিছু বলতেন। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা বলেননি।
অতএব বোঝা গেল যে এই আয়াতই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরকালে দেখা খুবই সম্ভব, এবং মুতাজিলিদের এই যে দাবি এটা সম্পূর্ণ অবান্তর এবং একটা ভুল দাবি। তৃতীয় যে দলিল, তৃতীয় না, এটা চতুর্থ দলিল এটা, যে কোরআনে কারীমের সূরাতুল কাফের 35 নম্বর আয়াত, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে তারা যা চাইবে তাই তাদের জন্য রয়েছে, ওয়া লাদাইনা মাজিদ, এবং আমার কাছে আরও বেশি কিছু। সেই মাজিদ সম্পর্কে যেভাবে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসীর দিয়ে গেছেন যে এই জিয়াদা হচ্ছে আন-নাযার ইলা ওয়াজহিল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, এই সূরাতুল কাফের এই আয়াতে ওয়ালাদাইনা মাজিদ এবং আমার কাছে আরও বেশি কিছু রয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামের অনেকেই বলেছেন যে এই যে মাজিদ সেটা হচ্ছে কি আন-নাজরু ইলা ওয়াজহিল্লাহিল কারীম, সেটা হচ্ছে আল্লাহর দৃষ্টি, আল্লাহর দিকে, আল্লাহর দর্শন। তো ওয়ালাদাইনা মাজিদ এর মধ্যে অন্যান্য বিষয় যেগুলা যেমন রয়েছে, মানুষ যা চাইবে তা তো আছে, ওয়ালাদাইনা মাজিদ, এবং এর চেয়ে আরো বেশি কিছু, তাদের চাহিদার থেকেও আরো বেশি কিছু। সেই বেশি কিছু অনেক অনেক বেশি নিয়ামত তো আছেই, আর সেই অনেক বেশির মধ্যে একটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনও তার মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে এর থেকে অনেক বেশি রয়েছে, ওয়ালাদাইনা মাজিদ, আরো বেশি রয়েছে। সহিহ হাদিসে বর্ণিত আছে যে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফিল জান্নাতি খাইলুন, জান্নাতে কি ঘোড়া থাকবে? কারণ আমি ঘোড়া ভালোবাসি। আরেকজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফিল জান্নাতি ইবিলুন, জান্নাতে কি উট থাকবে? ফাইন্নী উহিব্বুল ইবিল, আমি উট ভালোবাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন ইয়াদখুলাকাল্লাহুল জান্নাহ আসাবতা ফিহা মাশতাহাত নাফসুক ওয়া লাজ্জাত আইনুক, এবং প্রথমজন যিনি ঘোড়ার কথা বললেন তাকে বললেন, ইন ইয়াদখুলাকাল্লাহুল জান্নাহ ফালা তাশা আন তারকাবা ফারাসান মিন ইয়াকুতাতিন হামরা তুতিরু বিকা ফিল জান্নাতি শি'তা ইল্লা ফাআলত। যে লাল মতি সমৃদ্ধ ঘোড়া তোমাকে দেয়া হবে, যেটা জান্নাতে তোমাকে নিয়ে উড়ে বেড়াবে। তুমি তো চাইছো একটা ঘোড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তুমি জান্নাতে প্রবেশ করতে পারো, জান্নাতে যেতে পারো, তাহলে সেখানে তোমার জন্য থাকবে এরকম ঘোড়া, মিন ইয়াকুতাতিন হামরা তুতিরু বিকা ফিল জান্নাহ। তো তুমি চাইলে কি একটা ঘোড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিচ্ছেন পঙ্খিরাজ ঘোড়া, যে ঘোড়া তোমাকে নিয়ে জান্নাতে উড়ে বেড়াবে, মিন ইয়াকুতাতিন হামরা। তুমি চাইলে উট, তুমি সেটা অবশ্যই পাবে, মাশতাহাত নাফসুক ওয়া লাজ্জাত আইনুক, তোমার মন যা চাইবে, এবং তোমার চাওয়া থেকে, তোমার চাহিদা থেকে আরো অনেক অনেক গুণ বেশি রয়েছে তোমার জন্য। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। যা কিছু মন চাইবে, কোরআন কারীমের এই যে সূরাতুজ যুখরুফের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, এই জান্নাতের মধ্যে রয়েছে যা চাইবে, নফস যা চাইবে, ওয়া তালাজ্জুল আ'য়ুন, চোখ যা কিছু ভালোবাসবে, ওয়া আনতুম ফিহা খালিদুন, আর এই নিয়ামতের মধ্যে তোমরা থাকবে চিরকাল। ওয়ালাদাইনা মাজিদ, তো কথা হচ্ছে যে এই যে আয়াত লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, এই মাজিদের মধ্যে চাহিদার অতিরিক্ত নিয়ামত
যেভাবে অন্তর্ভুক্ত, ঠিক তেমনিভাবে এই মসজিদের মধ্যে, এই মসজিদ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভটাও এর অন্তর্ভুক্ত। মসজিদ বলতে যে বান্দা যখন যা চাইবে তাকে সেটা তো দেয়া হবেই, এরপরেও আরো বেশি কিছু দেয়া হবে। যেমন এই যে সহিহ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, ইউতিহিল্লাহু আযজা ওয়া জাল্লা নাঈমা ওয়া নাঈমা, আল্লাহ তাকে নিয়ামত দিতে থাকবেন, নিয়ামত দিতে থাকবেন। ওয়া ইয়াকুল রাদিত, তুমি কি সন্তুষ্ট হইছো, সন্তুষ্ট হইছো? আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলবেন লাকা মিসলুহু ওয়া আশারাতু আমসালিহি, এই সব নিয়ামত এবং এর আরো 10 গুণ তোমাকে দেয়া হলো। আকসার মিম্মা শা, সে যা চাইছে তার থেকে আরো বেশি, অনেক অনেক বেশি দেয়া হবে। এবং অনেক উলামায়ে কেরামরা এই যে ওয়ালাদাইনা মসজিদ, এই আয়াতের তাফসিরে বলছেন যে এই মসজিদটা হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল্লাহিল কারীম। অতএব এই আয়াতগুলো, এই 4টা আয়াতই হচ্ছে প্রমাণ এই বিষয়ে যে মুমিনিনরা আখিরাতে তাদের রবের দর্শন লাভ করবেন। এবং আরেকটা আয়াত যেটা এই 4টা আয়াতের বাইরে, অন্য আয়াত যেটা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মেনশন করছেন যে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, সূরাতুল মুতাফফিফিনের আয়াত, যে তারা সেদিন তাদের রবের থেকে পর্দার আড়ালে থাকবে। তো এটা হচ্ছে ফুজ্জারদের ব্যাপার। আবরাররা অবশ্যই এর থেকে বাইরে, কারণ ফুজ্জার আবরাররাও যদি তাদের রব থেকে আড়ালে থেকে যান তাহলে সেখানে ফুজ্জারদের এই বৈশিষ্ট্য বলার তো কোনো মানে হয় না। সুতরাং ওই আয়াতটাও প্রমাণ করে যে আবরাররা, সৎকার নেককার লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ করবেন। নাম, বারাকাল্লাহু ফীকুম। আমি আজকের আলোচনা ইনশাআল্লাহ এখানেই শেষ করতে চাই। নাম, যদি ইনশাআল্লাহ অবশিষ্ট আলোচনাটুকু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, আমরা আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা দর্শন সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুইয়াত সম্পর্কে আরও কিছু আলোচনা আশা পোষণ করছি। এবং আজকের আলোচনা এখানেই শেষ করতে এসেছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার রুইয়াত, তার দর্শন লাভে আমাদেরকে ধন্য করুন, তার দর্শন লাভের তৌফিক দিন, আমাদেরকে যেন তার রুইয়া থেকে মাহরুম না করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।